সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তৃতীয় ক্লাস, অধ্যায় তৃতীয়, ব্যবসায় পরিসংখ্যান, প্রিলিমিনারি টু মাস্টার্সের। তো আমি জ্ঞানমূলক প্রশ্নগুলা পড়ে দিচ্ছি। কেন পড়ে দিচ্ছি? কারণ এই প্রশ্নগুলা যেগুলো 99% গুরুত্বপূর্ণ ব্যতিক্রম সাজেশনে, ওই প্রশ্নগুলোকে আমি হাইলাইটসও করে দিছি আপনাদের সুবিধার্থে। তো ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের তথ্য প্রক্রিয়াকরণ। প্রথম প্রশ্ন হচ্ছে তথ্য বা উপাত্ত কী? কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে সাধনের জন্য সর্বাত্মকভাবে সংগ্রহীত ও প্রকাশিত তথ্যাবলীকে তথ্য বা উপাত্ত বলে। 2 হচ্ছে উপাত্ত বিন্যাস কী? উপাত্ত বিন্যাস হলো সংগ্রহীত কাঁচা বা প্রাথমিক তথ্যসমূহকে ঊর্ধ্বে বা নিম্ন ক্রমানুসারে সাজানো। তারপর 3 হচ্ছে প্রাথমিক তথ্য কী? কোনো গবেষণা কার্যে মৌলিকভাবে সংগ্রহীত তথ্যকে প্রাথমিক তথ্য বলে। 4 হচ্ছে মাধ্যমিক তথ্য কী? প্রাথমিকভাবে সংগ্রহীত উপাত্তসমূহকে যখন নির্দিষ্ট উদ্দেশ্যে বিস্তীর্ণকরণ করা হয় তখন তাকে মাধ্যমিক তথ্য বলে। 7 হচ্ছে অবিচ্ছিন্ন তথ্য কী? পরিসংখ্যানের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের মধ্যে যে সকল তথ্যকে শ্রেণীবদ্ধ না করে তালিকার মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে অবিচ্ছিন্ন তথ্য বলে। 8 হচ্ছে উপাত্ত প্রক্রিয়াকরণ কী? তথ্য সংগ্রহীত উপাত্ত সমূহকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ এবং সারণীবদ্ধকরণ করাকেই উপাত্ত প্রক্রিয়াকরণ বলা হয়। 9 হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা কী? গণসংখ্যা নিবেশনের একটি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যাকে ওই নিবেশনের মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যামান পাওয়া যায় তাকে আপেক্ষিক গণসংখ্যা বলে। 10 হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত সংগ্রহের উৎস কয়টি ও কী কী? পরিসংখ্যানের উপাত্ত সংগ্রহের উৎস হচ্ছে 3টি। 1 হচ্ছে প্রাথমিক উৎস, 2 হচ্ছে অভ্যন্তরীণ উৎস, 3 হচ্ছে মাধ্যমিক উৎস। তারপর 5 হচ্ছে প্রাথমিক তথ্যবিন্যাস কী? প্রাথমিক উপাত্ত সময়কে বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় দিকে সাজালে তাকে প্রাথমিক তথ্য বিন্যাস বলে। এবার 11 হচ্ছে কোনো গণসংখ্যাকে নিবেশন গড় x=50, মধ্যমায় MC=55 হলে বিন্যাস প্রকৃতি কেমন হবে? তাহলে কোনো গণসংখ্যাকে নিবেশন গড় x=50, মধ্যমায় MC=55 হলে বিন্যাস প্রকৃতি হবে x>MC। তারপর হচ্ছে 12 হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন কত প্রকার? তা গণসংখ্যা নিবেশন 3 প্রকার, যথা সরল শ্রেণীবদ্ধকরণ, তারপর ও গুণবাচক গণসংখ্যা নিবেশন। 13 হচ্ছে গুণবাচক গণসংখ্যা নিবেশন কি? যে গণসংখ্যা নিবেশন তথ্যকে অনুসারে উপস্থাপন করা হয় তাকে গুণবাচক গণসংখ্যা নিবেশন বলে। এবার খ এবং ঘ বিভাগের মধ্যে যেই প্রশ্নগুলা বেশি গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলা হচ্ছে গণসংখ্যা নিবেশন কি, তারপর হচ্ছে লেখচিত্রের গুরুত্ব আলোচনা করো, এরপর হচ্ছে নকশার গুরুত্ব ও সুবিধা উল্লেখ করো। এখন প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে দিচ্ছি আপনাদেরকে, আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট 99% ওই প্রশ্নগুলো হাইলাইট করে আপনাদেরকে দেখা দিচ্ছে। তার মানে আপনারা সবগুলো প্রশ্ন পড়া দরকার নাই, এই কয়েকটা প্রশ্নকে যদি আপনারা পড়েন তাহলে পরীক্ষায় ভালো একটা নাম্বার ক্যারি করা অনেক সুবিধা হবে। তো এই জন্য এই কথা চিন্তা করে আসলে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমি চিন্তা ভাবনা করলাম যে যদি এইভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলোকে যদি এভাবে পড়ে দেওয়া যায় তাহলে হয়তো কারো না কারো হয়তো উপকার হবে। কীরকম আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যখন আমরা এই প্রশ্নগুলোকে কয়েকবার যখন আমরা দেখব তাহলে আমাদের দেখতে দেখতে এটা আসলে আমাদের শেখা হয়ে যাবে। আর পরীক্ষার ক্ষেত্রে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু বিশাল একটা নাম্বার ক্যারি করে, যেমন গোটা নাম্বার, যেমন 10টা জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় আসে, এই 10টা যদি হয় 10-এ 10, তার মানে আপনার একদম ভালো একটা গ্রেড তোলার জন্য বা ক্লাস তোলার জন্য জ্ঞানমূলক প্রশ্নগুলা যদি আমরা পারি, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ম্যাথগুলো যদি আমরা কারেক্টলিভাবে করতে পারি আমাদের ভালো একটা রেজাল্ট আসলে ইজিলিভাবে করা যায়। এই জন্য এই চিন্তা করে
মানে আমি আসলে বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলোকে আসলে পড়ে দিচ্ছি এবং হাইলাইটসে করে মার্ক করে দিচ্ছি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।